Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস 100টা প্রশ্ন আমরা সলভ করব, যে প্রশ্নগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল, অর্থাৎ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, জুডিশিয়াল সার্ভিস, WBCS এর প্রিলিমস পরীক্ষাতে বিভিন্ন ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে কম্পাইল করে আজকের ভিডিওতে আমরা টোটাল 100টা কোয়েশ্চেন্স সলভ করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে আমরা বুঝে থাকি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটে সেন্টেন্সের মধ্যে একে অপরকে তুমি ট্রান্সফর্ম করছো একে অপরের রূপে, কিংবা বলতে পারো পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স, এই ধরনের আমরা ট্রান্সফরমেশন করে থাকি। এছাড়াও ডিগ্রি চেঞ্জ, অ্যাডজেক্টিভের যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সেই রকম ডিগ্রি চেঞ্জ করে সেন্টেন্সেস তৈরি করা। এছাড়াও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ এবং কারেক্ট সেন্টেন্স, বিভিন্ন ধরনের কারেক্ট সেন্টেন্স, সেই সমস্ত কিছু একত্র করে 100টা কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব, যেগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, নোবডি ডিনাইজ দ্যাট হি ইজ ভেরি হেল্পফুল। দেখো এখানে যে সেন্টেন্সটা বলেছে এই সেন্টেন্সটাকে নেগেটিভকে পজিটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। নোবডি ডিনাইজ, কেউ অস্বীকার করে না যে সে হেল্পফুল বলে। অপশান এতে বলছে নোবডি অ্যাডমিটস। দেখো এখানে নোবডি আছে, তার মানে এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স হচ্ছে না। এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ ভেরি হেল্পফুল, এভরিওয়ান ডিনাই, এখানেও কিন্তু ডিনাই করছে, অস্বীকার করছে। এখানে ছিল কেউ ডিনাই করে না, কিন্তু এখানে বলছে এভরিবডি ডিনাই করে, মানে মিনিংটা চেঞ্জ হয়ে গেল। সিতে বলছে নোবডি অ্যাকসেপ্ট দ্যাট হি ইজ ভেরি হেল্পফুল, কেউ এটা স্বীকার করে না যে সে হেল্পফুল বলে, এখানে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। অপশান বি হবে সঠিক উত্তর, এভরিবডি অ্যাডমিটস, সবাই স্বীকার করে যে সে খুব হেল্পফুল। এখানে প্রশ্নে ছিল কেউ অস্বীকার করে না, নোবডি ডিনাইজ, কেউ অস্বীকার করে না। কেউ অস্বীকার করে না মানে প্রত্যেকে স্বীকার করে, তাহলে এভরিবডি অ্যাডমিটস, অপশান বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, ডোন্ট লিভ বিফোর ইউ লুক। ডোন্ট লিভ, ঝাঁপ দিও না, বিফোর ইউ লুক, না দেখে, অর্থাৎ অন্ধকারে ঝাঁপ দেওয়া যেটাকে বলা হচ্ছে, এটাকে নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে যেতে হবে। অপশান নিতে হচ্ছে ডোন্ট লুক, এখানে দেখো ডোন্ট আছে মানে নেগেটিভ আছে, এটা আমরা একদমই এটা নিয়ে ভাববই না, কারণ অপশানের প্রথমেই নেগেটিভ রয়েছে। ডিতে বলছে ইউ ডোন্ট লুক, এখানেও কিন্তু নেগেটিভ সেন্টেন্স, তাই আমাদের উত্তর বি এবং সি এর মধ্যে একটা হবে। বলছে ডোন্ট লিভ বিফোর ইউ লুক, ডোন্ট লিভ, এখানে বলছে লিভ বিফোর ইউ লুক, তুমি ঝাঁপ দেওয়ার আগে, তাকানোর আগে ঝাঁপ দাও। লুক বিফোর ইউ লিভ, এখানে বলছে তাকাও ঝাঁপ দেওয়ার আগে। এখানে অ্যাকচুয়ালি প্রশ্নে বলেছিল ডোন্ট লিভ, ঝাঁপ দিও না না তাকিয়ে, তার মানে ঝাঁপ দেওয়ার আগে তাকাও, তার মানে তাকাও ঝাঁপ দেওয়ার আগে। সো লুক বিফোর ইউ লিভ, অপশান সি হবে রাইট আনসার। একটু কনফিউজিং, বাট তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে মিনিংটা কি বলছে। বলছে ডোন্ট লিভ, ঝাঁপ দিও না, বিফোর ইউ লুক, তাকানোর আগে, তার মানে প্রথমে তাকাও তারপরে ঝাঁপ দাও। এখানে দেখো অপশান সিতে বলছে লুক, প্রথমে দেখো, বিফোর ইউ লিভ, ঝাঁপ দেওয়ার আগে, তাহলে লুক 1 নম্বরে, লিভ 2 নম্বরে। সো অপশান সি হবে রাইট আনসার। এরপরে ইনস্ট্রাকশন বলছে সিলেক্ট ফ্রম দি অল্টারনেটিভস প্রোভাইডেড দি কারেক্ট ফর্ম দ্যাট উইল ইমপ্রুভ দি গিভেন সেন্টেন্সেস। এখানে সেন্টেন্স ইমপ্রুভ করতে বলেছে। 3তে বলছে হি হ্যাজ ফর গুড লেফট ইন্ডিয়া, সেন্টেন্সটা উল্টোপাল্টা করে রয়েছে, সঠিকভাবে সাজাতে হবে। এখানে বলছে হি সাবজেক্ট, তারপরে এখানে ভার্ব আছে, এখানে হ্যাজ হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব লেফট বসাতে হবে। হি হ্যাজ লেফট, কোথায় ছেড়ে চলে গেছে? ইন্ডিয়া, তাহলে হি হ্যাজ লেফট ইন্ডিয়া, তারপরে আসছে ফর গুড, তাহলে লিভ সাম প্লেস ফর গুড মানে বরাবরের মতো সেই জায়গা ত্যাগ করা। সো সে ইন্ডিয়া ছেড়ে চলে গেছে বরাবরের মতো পার্মানেন্টলি। সো অপশান বি হবে রাইট আনসার, হি হ্যাজ লেফট ইন্ডিয়া ফর গুড। কোয়েশ্চন নাম্বার 4, মাই আঙ্কেল ইজ এনাফ রিচ টু বাই আ কার। এখানে রিচ এটা কিন্তু অ্যাডজেক্টিভ, রিচ অ্যাডজেক্টিভ, তার আগে এনাফ বসে না, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, তাহলে এখানে দেখো রিচ এনাফ, অপশান এ হবে রাইট আনসার, মাই আঙ্কেল ইজ রিচ এনাফ টু বাই আ কার।
পরের ইনস্ট্রাকশনে বলছে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস আছে, তোমাকে সেটা চেঞ্জ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5, ইট ইজ টাইম টু রিং দ্য বেল। ইট ইজ টাইম দিয়ে যখন শুরু হচ্ছে সেন্টেন্স তখন ইট ইজ টাইম, তারপরে অবজেক্ট আছে দ্য বেল, তাহলে লিখতে হবে ইট ইজ টাইম ফর দি বেল। এবার এই যে টু রিং অর্থাৎ এটা রয়েছে ইনফিনিটিভ টু রিং, সেটাকে আমি প্যাসিভ ভয়েসে করার সময় বসাবো টু বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, সো টু বি এবং রিং এর থার্ড ফর্ম হবে রাং। সো ইট ইজ টাইম ফর দ্য বেল টু বি রাং, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, প্লিজ হেল্প মি। প্লিজ বলছে তার মানে রিকোয়েস্ট করা হচ্ছে, সো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ইউ আর রিকোয়েস্টেড তারপরে ইনফিনিটিভ টু হেল্প বসানো হবে, সো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। অপশন বিতে যেটা বলছে ইউ আর বিইং রিকোয়েস্ট, এখানে কিন্তু কন্টিনিউয়াস নেই, ইউ ওয়্যার রিকোয়েস্টেড না এরকম বলা যাবে না, কারণ এটা পাস্ট টেন্সে নেই। ইউ হ্যাভ বিন রিকোয়েস্টেড মানে তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে না, সঠিক উত্তর হবে অপশন এ, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এখানে কিন্তু আমরা ইউ আর রিকোয়েস্টেড করব, সো অপশন এ হবে রাইট আনসার। এবং প্লিজ হেল্প মি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য ভয়েস চেঞ্জ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউ আর রিকোয়েস্টেড দিয়েই করছি। কোয়েশ্চেন নাম্বার 7, ওয়াই ডু ইউ ওয়েস্ট টাইম। তুমি সময় নষ্ট কেন করো। তাহলে যখন আমরা WH সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করছি তখন WH শব্দটা সেরকমই থাকছে ওয়াই। এখানে আছে ইউ ওয়েস্ট টাইম, ডুটা আমরা তুলে দেবো, ডুটা শুধুমাত্র আমাদের টেন্স চেঞ্জ করতে, টেন্স বুঝতে সাহায্য করবে। ডু হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ইউ ওয়েস্ট টাইম অর্থাৎ টাইম ইজ ওয়েস্টেড, টাইম ইজ ওয়েস্টেড বাই ইউ। এবার যখন প্রশ্ন করে যখন ইজটা সামনে আসবে হেল্পিং ভার্বটা, সো ওয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ, অপশন বি হবে রাইট আনসার। তুমি যখন ইউ ওয়েস্ট টাইম এটার প্যাসিভ ভয়েস করছো তাহলে কি হচ্ছে টাইম সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে টাইম ইজ তারপরে আসছে ওয়েস্টেড বাই ইউ। প্রশ্ন করার সময় এই হেল্পিং ভার্বটা সামনে চলে আসলো, তাহলে ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ, এবং যেহেতু WH শব্দটা প্রথমে বসিয়ে দিলাম, সো ওয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ, অপশন বি ইজ দি কারেক্ট আনসার। পরবর্তী ইনস্ট্রাকশনে বলছে এখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ রয়েছে, তোমাকে সঠিক উত্তর বেছে নিতে হবে। কোয়েশ্চন নাম্বার 8 বলছে প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে শি সেড। সে বলছে দয়া করে চলে যেও না। এখানে প্লিজ বলছে মানে সে কিন্তু কাউকে রিকোয়েস্ট করছে, এখানে বলা যাবে না শি সেড টু প্লিজ হার, না শি টোল্ড মি এখানে বলা যাবে না, কারণ প্লিজ বললে এখানে দেখো এর থেকে ভালো ভার্ব রয়েছে বেগড, তাহলে আমরা বেগড অপশনটা চুজ করব। সিতে বলছে শি বেগড দ্যাট আই নট গো অ্যাওয়ে, না এরকম হবে না। শি বেগড, কাকে বেগ করলো, আমাকে, আমার কাছে সে প্রার্থনা করলো, কাকুতি মিনতি করলো, শি বেগড মি। তারপর আমরা ইনফিনিটিভ বসাবো নট টু গো অ্যাওয়ে, যেহেতু নেগেটিভ তাই করবো নট টু গো অ্যাওয়ে, সো অপশন ডি হবে রাইট আনসার, শি বেগড মি নট টু গো অ্যাওয়ে। কোয়েশ্চন নাম্বার 9, আই ডোন্ট নো দ্য ওয়ে ডু ইউ, হি আস্কড। সে আমাকে জিজ্ঞেস করলো আমি রাস্তা জানি না, তুমি কি জানো। অপশন এতে বলছে হি সেড দ্যাট হি ডিড নট নো দ্য ওয়ে। দেখো এইটুকু কথা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, হি সেড আই ডোন্ট নো দ্য ওয়ে, তাহলে হি সেড দ্যাট হি ডিড নট নো দ্য ওয়ে, এখানে আই ডোন্ট ছিল তাহলে আই ডিড নট হয়ে গেল নেগেটিভ, আই ডিড নট, হি ডিড নট নো দ্য ওয়ে। ডু ইউ, এবং এখানে ট্যাগ কোয়েশ্চেন করছে, এই ডু ইউ পার্টটুকুর জন্য কোয়েশ্চেন করছে, অ্যান্ড ডিড আই নো ইট, এখানে দেখো ডিড আই নো ইট কিন্তু প্রশ্ন হয়ে গেল। ন্যারেশন চেঞ্জে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, সো অপশন এ সঠিক উত্তর হবে না। বিতে বলছে হি টোল্ড, টোল্ড বললে কিন্তু এখানে একটা অবজেক্ট দরকার হবে, টোল্ড মি, এটা হবে না। সিতে বলছে হি সেড দ্যাট হি ডিড নট নো দ্য ওয়ে, অ্যান্ড এখানে ডু ইউ এটা কিন্তু প্রশ্ন করছে, তাহলে আস্কড মি, আমাকে প্রশ্ন করলো, এবং এটা যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন ইফ আসবে, ইফ ডু ইউ তুমি কি জানো, মানে ইফ আই ডিড মানে ইফ আই নিউ আমি জানতাম কিনা, সো হি সেড দ্যাট হি ডিড নট নো দ্য ওয়ে অ্যান্ড আস্কড মি ইফ আই ডিড, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, দ্য স্পেক্টেটার্স সেড ব্রাভো ওয়েল প্লেড রঞ্জন। স্পেক্টেটার্স বা দর্শকরা রঞ্জনকে বলল সাবাস খুব ভালো খেলেছো, তাহলে স্পেক্টেটার্স কিন্তু রঞ্জনকে ডাকলো, ডেকে বললো কল রঞ্জন ব্রাভো, তাকে ব্রাভো বলে সম্বোধন করলো, বিকজ না এরকমভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব না। স্পেক্টেটার্স সেইড এটাও বলা যাবে না, এখানে অ্যাকচুয়ালি স্পেক্টেটার্স কি করছে, ব্রাভো করছে মানে অ্যাপ্লড করছে, প্রশংসা করছে, অ্যাপ্লড করছে, সেক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি হবে, দ্য স্পেক্টেটার্স অ্যাপ্লডেড রঞ্জন, রঞ্জনকে প্রশংসা করলো সেইং এটা বলে দ্যাট বলছে ওয়েল প্লেড অর্থাৎ হি প্লেড ওয়েল, সে খুব ভালো খেলেছে,
সে খুব ভালো খেলেছে, হি প্লেড ওয়েল। তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, দ্য স্পেকটেটার্স অ্যাপ্লডেড রঞ্জন দ্যাট হি প্লেড ওয়েল। এরপরে আমরা দেখব ইনস্ট্রাকশন, ইফ দিস সেন্টেন্সেস আর রিরিটেন, যদি এই সেন্টেন্সগুলো নতুন করে লেখা হয়, সিলেক্ট হুইচ উড বি দি বেস্ট অপশন, তাহলে বেস্ট অপশন কোনটা হবে। 11 নম্বর কোয়েশ্চেনে বলছে দ্য কার বিলঙ্গিং টু গ্র্যান্ডমা অ্যান্ড গ্র্যান্ডপা ইজ গেটিং রাস্টি, গাড়িটা যেটা গ্র্যান্ডমা এবং গ্র্যান্ডপা সেটা মরচে পড়ে যাচ্ছে। অপশন এতে বলছে দ্য কার অফ গ্র্যান্ডমা অ্যান্ড গ্র্যান্ডপা ইজ গেটিং রাস্টি, এখানে কিন্তু অফ দিয়ে বলছে, পজিশনটাকে অফ দিয়ে বোঝানো হচ্ছে, এটা খুব একটা ভালো হচ্ছে না। বিতে বলছে গ্র্যান্ডমাস অ্যান্ড গ্র্যান্ডপাস কার, এখানে দুটো তুমি অ্যাপোস্ট্রফি এস বসিয়েছ, তার মানে দুজনে পজিশন বোঝাচ্ছ এবং সেক্ষেত্রে একটাই গাড়ি, তাহলে কিন্তু দুজনে দুটো গাড়ি বোঝাচ্ছে। তুমি যখন দুটো সাবজেক্টের সাথে দুটো অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছ, তার মানে দুজনে দুটো গাড়ি বোঝাচ্ছে, এটা কিন্তু সঠিক হবে না। অপশন সিতে বলছে গ্র্যান্ডমা অ্যান্ড গ্র্যান্ডপাস কার, এখানে দেখো দুটো ব্যক্তি কিন্তু একটাই যেহেতু গাড়ি, দুজনের একটাই গাড়ি, তাই দেখো দ্বিতীয় যে সাবজেক্টটা তার সাথে অ্যাপোস্ট্রফি এস বসানো হয়েছে। সো গ্র্যান্ডমা অ্যান্ড গ্র্যান্ডপাস কার ইজ গেটিং রেডি, এখানে অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। অপশন ডিতেও একই রকম, গ্র্যান্ডমাস কার অ্যান্ড গ্র্যান্ডপাস কার আর গেটিং রাস্টি, এখানে দুজনে দুটো আলাদা গাড়ি হয়ে গেল, প্রশ্নে কিন্তু দুজনে দুটো আলাদা গাড়ি বলেনি, প্রশ্নে একটাই গাড়ির কথা বলছে। সো আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, গ্র্যান্ডমা অ্যান্ড গ্র্যান্ডপাস কার ইজ গেটিং রাস্টি। কোয়েশ্চন নাম্বার 12, আই থিঙ্ক দিস পেয়ার অফ শুজ ইজ ওন্ড বাই অরুণ, আমার মনে হয় এই যে জুতো জোড়াটা সেটা অরুণ তার মালিক, ইজ ওন্ড বাই অরুণ। অপশন এতে বলছে আই থিঙ্ক দিস পেয়ার অফ শুজ ইজ অফ অরুণ, এখানে কিন্তু ইজ অফ অরুণ এটা হবে না, যেটা হবে সেটা হচ্ছে অপশন বিতে রয়েছে আই থিঙ্ক দিস পেয়ার অফ শুজ ইজ অরুণস, এখানে অরুণের সাথে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে আমরা অরুণের যে অধিকার সেটা বোঝানো হচ্ছে, জুতোটা অরুণের। সো আই থিঙ্ক দিস পেয়ার অফ শুজ ইজ অরুণস, এখানে আমরা পজেসিভ প্রোনাউন বসাবো, সেটা হবে অরুণস, তাই সঠিক উত্তর হবে অপশন বি, আই থিঙ্ক দিস পেয়ার অফ শুজ ইজ অরুণস। কোয়েশ্চন নাম্বার 13, চুজ দি কারেক্ট সেন্টেন্স ফ্রম দি গিভেন অপশনস। অপশন এতে বলছে আওয়ার হেডমাস্টার ওয়াজ ইনভাইটেড অ্যাপিয়ারিং ইন আ টিভি শো অ্যাবাউট এডুকেশন, আমাদের হেডমাস্টার মশাইকে ইনভাইট করা হয়েছিল অ্যাপিয়ারিং ইন আ টিভি শোতে অ্যাপিয়ার করে, ঠিক মিনিংটা হচ্ছে না। বিতে বলছে আওয়ার হেডমাস্টার ওয়াজ ইনভাইটেড, আমাদের হেডমাস্টার মশাইকে ইনভাইট করা হলো টু অ্যাপিয়ার হতে অন আ টিভি শো অ্যাবাউট এডুকেশন, একটা টিভি শোতে, যে টিভি শোটা এডুকেশন নিয়ে। তাহলে দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে, আমরা কিন্তু অপশন বিতে সঠিক উত্তর পেলাম, মানে এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট আছে। সিতে বলছে আওয়ার হেডমাস্টার ইজ ইনভাইটেড, এখানে ইজ ইনভাইটেড বলেছে, ঠিক আছে, আফটার অ্যাপিয়ারিং মানে অ্যাপিয়ার করার পরে তাকে ইনভাইট করা হলো, এটাও মিনিং হচ্ছে না। ডিতে বলছে আওয়ার হেডমাস্টার ইন অ্যান ইনভিটেশন অ্যাপিয়ার্ড অন এ টিভি শো অন এডুকেশন, আওয়ার হেডমাস্টার মশাই ইন অ্যান ইনভিটেশন অ্যাপিয়ার্ড অন এ টিভি শো অন এডুকেশন, এটাও কিন্তু সঠিক উত্তর হচ্ছে না, কারণ হেডমাস্টার মশাইকে ইনভাইট করা হয়েছিল। সো আওয়ার হেডমাস্টার ওয়াজ ইনভাইটেড টু অ্যাপিয়ার অন এ টিভি শো অ্যাবাউট এডুকেশন, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 14, হি হ্যাড ইনসিস্টেড অ্যাট, এখানে যেটা সঠিক সেটা হবে ইনসিস্টেড অন, ইনসিস্টেডের পরে অন প্রেপোজিশন বসানো হয়। সো হি ইনসিস্টেড অন চেঞ্জিং হিজ মাইন্ড, অপশন সি হবে রাইট আনসার, ইনসিস্টেড অন তারপরে এখানে জিরান্ড বসছে, চেঞ্জিং হিজ মাইন্ড, অপশন সি হবে রাইট আনসার। হি ইনসিস্টেড অন মানে সে বারবার করে জোরাজুরি করলো তার মন পরিবর্তন করার জন্য। কোয়েশ্চন নাম্বার 15, নান অফ দি গেস্টস ওয়াজ ক্যারিং আ মোবাইল, এখানে নান অফ দি গেস্টস আছে, নান এটা সিঙ্গুলার, এখানে ওয়াজ আছে, নান অফ দি গেস্ট এখানে অ্যাপোস্ট্রফি এস হবে না, প্লুরাল বসাতে হবে, নান অফ দি এরকম করে আমরা কিন্তু সিলেকশন করি এবং তারপরে প্লুরাল সাবজেক্ট বসাতে হয়, এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে প্লুরাল হয় না, আর নান অফ দি গেস্ট হবে না, গেস্টস হবে। সো অপশন এ হবে রাইট আনসার, নান অফ দি গেস্টস ওয়াজ ক্যারিং আ মোবাইল। কোয়েশ্চন নাম্বার 16, উই আর প্ল্যানিং আ ট্রিপ টু অ্যাব্রড, এখানে অ্যাব্রডের আগে প্রেপোজিশন টু বসে না, টু ফরেন হবে না, সঠিক উত্তর হবে অপশন ডি, উই আর প্ল্যানিং আ ট্রিপ অ্যাব্রড, উই আর প্ল্যানিং আ ট্রিপ অ্যাব্রড, আমরা বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছি। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, হু ইজ দেয়ার, ইট ইজ আই, হু ইজ দেয়ার, ইট ইজ মি, ইট ইজ মি হবে না,
এখানে যে ইজ আছে বি ভার্ব, তারপরে সবসময় সাবজেক্টিভ কেস বসে, সো ইট ইজ আই হবে। হু ইজ দেয়ার, কে সেখানে, হু ইজ দেয়ার সেখানে কে ইট ইজ আই, আমি রয়েছি। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, দ্য ইনফরমেশন হোয়াট ইউ গেভ মি ওয়াজ ইনকারেক্ট। ইনফরমেশনের পরে হোয়াট বসানো যাবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে দ্য ইনফরমেশন দ্যাট ইউ গেভ মি ওয়াজ ইনকারেক্ট। অপশন সি হবে রাইট আনসার। বিতে যেটা বলছে ইনফরমেশন গিভেন বাই ইউ আর, এখানে আর হবে না, ইনফরমেশন সিঙ্গুলারতে এখানে ইজ হবে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। ডিতে বলছে দ্য ইনফরমেশন ইউ গেভ ইয়োর সেলফ, না তুমি আমাকে দিয়েছিলে, ইউ গেভ ইয়োর সেলফ নয়, সো তুমি নিজে নিজে দিয়েছিলে কিন্তু তুমি আমাকে দিয়েছিলে, এটা এখানে কিন্তু সঠিক হচ্ছে না। সো সঠিক উত্তর হবে অপশন সি, দ্য ইনফরমেশন দ্যাট ইউ গেভ মি, ইনফরমেশন যেটা তুমি আমাকে দিয়েছিলে ওয়াজ ইনকারেক্ট। কোয়েশ্চন নাম্বার 19, হি ইনহেরিটেড হিজ ফাদার্স বিজনেস, সে তার বাবার বিজনেসটা বংশগতভাবে পেয়েছিল। হুইচ অ্যামাং দি ফলোইং ইজ দি কমপ্লেক্স ফর্ম অফ দি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স তোমাকে লিখতে বলেছে। অপশন এতে বলছে হি ইনহেরিটেড দ্য বিজনেস অফ হিজ ফাদার, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, এখানে কোনো কমপ্লেক্স সেন্টেন্স নেই, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে মিনিমাম একটা সাবক্লজ থাকতে হবে। বিতে বলছে হিজ ফাদার গেভ হিম হিজ বিজনেস, তার বাবা তাকে তার বিজনেসটা দিয়ে দিয়েছিল, এটাও সিম্পল সেন্টেন্স। হি গট হিজ ফাদার্স বিজনেস, এটাও সিম্পল সেন্টেন্স। অপশন ডি হবে রাইট আনসার, হি ইনহেরিটেড দ্য বিজনেস দ্যাট বিলং টু হিজ ফাদার, এখানে দ্যাট থেকে সাবক্লজ তৈরি হচ্ছে। হি ইনহেরিটেড দ্য বিজনেস, সে সেই বিজনেসটা উত্তরাধিকারে পেয়েছিল যেটা তার বাবার ছিল, দ্যাট বিলং টু হিজ ফাদার, দ্যাট থেকে একটা সাবক্লজ তৈরি হচ্ছে এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হচ্ছে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, হুইচ ওয়ান ইজ কারেক্ট। দ্য ইউএসএ ইজ এ রিচ কান্ট্রি, ইউএসএ ইজ, এখানে আমরা দা বলবো, দ্য ইউএসএ, এবং এটা কিন্তু সিঙ্গুলার, সো দ্য ইউএসএ ইজ আ রিচ কান্ট্রি হবে, এটা কিন্তু আর প্লুরাল নয়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটাই মাত্র কান্ট্রি, এখানে অনেকগুলো কান্ট্রি মিলে একটা কান্ট্রি হচ্ছে তো দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউকে, ইউনাইটেড কিংডম। সো আমরা বলবো এখানে দি, অপশন এ হবে রাইট আনসার, দি ইউএসএ ইজ আ রিচ কান্ট্রি। কোয়েশ্চন নাম্বার 21, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। শি ইজ রিচ বাট অনেস্ট, বাট দিয়ে আমরা এখানে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি, তাই অপশন এ সঠিক হবে না, এটা কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স নয়। দো শি ইজ রিচ ইয়েট শি ইজ অনেস্ট, যদিও সে বড়লোক তবুও সে সৎ। ইনস্পাইট অফ আ ওয়েলথ, তার সম্পত্তি থাকা সত্ত্বেও শি ইজ অনেস্ট, শি ইজ রিচ অ্যান্ড অনেস্ট, এটাও কম্পাউন্ড সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। ইনস্পাইট অফ আর ওয়েলথ, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ তার সম্পত্তি থাকা সত্ত্বেও সে সৎ, এটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স নয়, কমপ্লেক্স হবে অপশন বি, দো শি ইজ রিচ, যদিও সে বড়লোক, ইয়েট শি ইজ অনেস্ট, তবুও সে সৎ, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, হি সেড ডু দ্য ওয়ার্ক, এটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে। হি সেড, হি টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক, সে আমাকে বললো কাজটা করতে, টু ডু এখানে কিন্তু ইনফিনিটিভ বসানো হচ্ছে। হি টোল্ড ফর দ্য ওয়ার্ক, না, হি ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে চেয়েছিল, না, সে কাজটা আমাকে করতে বলেছিল। হি অর্ডার্ড ফর দ্য ওয়ার্ক, সে কাজের জন্য অর্ডার করেছিল, এটাও সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন এ, হি টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক, সে আমাকে বললো কাজটা করতে, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 23, প্যাসিভ অফ প্লিজ গিভ মি আ বুক, প্লিজ আছে মানে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ বুক, অপশন এ হবে সঠিক উত্তর, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ বুক। কোয়েশ্চন নাম্বার 24, হি সেড টু মি গ্রাস ইজ গ্রিন, হি সেড টু মি, হি সেড টু বদলে টোল্ড করা যেতে পারে, হি টোল্ড মি গ্রাস ইজ গ্রিন, এটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো, তাহলে হি টোল্ড মি দ্যাট গ্রাস ইজ গ্রিন, অপশন ডি হবে রাইট আনসার, হি টোল্ড মি দ্যাট গ্রাস ইজ গ্রিন, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 25, চুজ দি কারেক্ট ওয়ান। হি রিজেম্বলস হিজ ফাদার, রিজেম্বলস টু, রিজেম্বলস উইথ, রিজেম্বলস ইন, রিজেম্বলস এর পরে কোনো প্রেপোজিশন বসে না, অপশন ই হবে রাইট আনসার, হি রিজেম্বলস হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে, হি রিজেম্বলস হিজ ফাদার, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 26, ট্রান্সফর্ম দি ফলোইং ইন্টু এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময়বোধক বাক্যে পরিণত করতে হবে। হি ইজ এ গ্রেটফুল, ও হি ইজ এ গ্রেটফুল হবে না, হি ইজ এ গ্রেটফুল হবে না, হি ইজ সারপ্রাইজিংলি গ্রেটফুল হবে না, সঠিক উত্তর হবে হোয়াট এ ফুল হি ইজ, এখানে হি ইজ এ গ্রেট, গ্রেটের বদলে আমরা এখানে হোয়াট বসাবো, হয়েছে। সো হোয়াট এ ফুল হি ইজ, তার মানে হি ইজ আ গ্রেট ফুল, হোয়াটের জন্য আমরা এখানে ফুল বসাবো, সো হোয়াট এ গ্রেট ফুল হি ইজ, অপশন বি হবে রাইট আনসার, হোয়াট এ গ্রেট ফুল হি ইজ, কি বড্ড বোকা, সে কি না বোকা, ঠিক আছে, সে কতই না বোকা, হোয়াট এ ফুল, কিন্তু যখন সেটাকে আমরা অ্যাসার্টিভে করেছেন তখন লিখেছিলাম হি ইজ এ গ্রেট ফুল, সে খুব বড় বোকা,
সো অপশন বি হবে রাইট আনসার, হোয়াট এ ফুল হি ইজ। কোয়েশ্চন নাম্বার 26, চেঞ্জ দি ফলোয়িং স্টেটমেন্ট ইনটু আ কোয়েশ্চেন। এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগোর, সবাই রবীন্দ্রনাথ টেগোরের নামটা জানে, কোয়েশ্চেন করতে হবে। ডোন্ট ইউ নো, ডাজন্ট এভরিবডি নো, ইজ দেয়ার এনিবডি দ্যাট ডাজন্ট নো, হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কে না জানে। সঠিক উত্তর হবে অপশন ডি। যখন এভরিবডি দিয়ে প্রশ্ন করবে, এটাকে প্রশ্ন চিহ্ন করতে হবে, তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, হু ডাজন্ট নো লিখতে হবে। হু ডাজন্ট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগোর, রবি ঠাকুরের নাম কে না জানে, তার মানে সবাই জানে, এভরিবডি নোজ। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 28, এখানে কম্পারেটিভ ডিগ্রি লিখতে বলা হয়েছে। দিস ইজ ওয়ান অফ দি ইজিয়েস্ট সাবজেক্টস, ওয়ান অফ দি ইজিয়েস্ট, ওয়ান অফ দি সুপারলেটিভ আছে, সেক্ষেত্রে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব, ভেরি ফিউ দিয়ে শুরু করব। তাহলে বলছে ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি অ্যাজ দিস, ভেরি ফিউ দিয়ে শুরু করব, তারপরে অ্যাজ বসবে, মাঝখানে প্রেপোজিশন বসবে, অ্যাজ বসবে। সো ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি অ্যাজ দিস, অপশন এ হবে সঠিক উত্তর। এটা আমরা পজিটিভ ডিগ্রিতে করলাম। যদি এটা কম্পারেটিভ ডিগ্রিতে করতে হয়, দিস ইজ ইজিয়ার দ্যান এনি আদার সাবজেক্টস হয় না, এনি আদার সাবজেক্ট হবে, সাবজেক্টস হয় না। দিস ইজ ইজিয়ার দ্যান অল আদার সাবজেক্টস হবে না, দিস ইজ ইজিয়ার দ্যান মোস্ট আদার সাবজেক্টস হবে না। সঠিক উত্তর হবে অপশনে ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি অ্যাজ দিস। কোয়েশ্চন নাম্বার 29, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভ যেতে বলেছে। ইট নেভার রেইনস বাট পোর্স, কখনো বৃষ্টি হয় না কিন্তু পোর্স মানে মুষলধারে বৃষ্টি হয়। ইট নেভার রেইনস বাট পোর্স মানে কখনো হালকা পাতলা বৃষ্টি হয় না, সবসময় ভারী বৃষ্টি হয়। ইট অলওয়েজ পোর্স ওয়েন ইট রেইনস, সবসময় ভারী বৃষ্টি হয় যখন বৃষ্টিপাত হয়। ইট অলওয়েজ রেইনস ওয়েন ইট পোর্স, সবসময় হালকা বৃষ্টি হয় যখন এটা ভারী বৃষ্টিপাত হয়। দেখো এখানে বলেছে ইট নেভার রেইনস, কখনোই বৃষ্টি হয় না, তাহলে অলওয়েজ রেইনস তো করা যাবে না। সিতে বলছে ইট নেভার পোর্স ওয়েন ইট পোর্স, এটাও সঠিক উত্তর হবে না। ডিতে বলছে রেইনিং অ্যান্ড পোরিং হ্যাপেন সাইমালটেনিয়াসলি, বৃষ্টি এবং মুষলধারে বৃষ্টি একসাথে ঘটে, এটাও সঠিক নয়। রাইট আনসার হবে অপশন এ। বলছে ইট অলওয়েজ পোর্স ওয়েন ইট রেইনস, সবসময় মুষলধারে বৃষ্টি হয় যখন এটা বৃষ্টি হতে থাকে। সো অপশন এ হবে রাইট আনসার, কারণ সবসময় পোর্স হয়, সবসময় কিন্তু রেইনটা হয় না। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 30, হি আস্কড মি ওয়েদার আই ওয়াজ গোয়িং টু মাই আন্টস হাউস, এখানে বলছে টার্ন দি ফলোয়িং সেন্টেন্স ইনটু আ কোয়েশ্চেন। এটাকে প্রশ্নে পরিণত করতে গেলে তোমাকে ডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে, ন্যারেশন চেঞ্জে ডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে, ঠিক আছে। বলছে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, ই আস্কড টু মি হয় না, অপশন বি প্রথমেই বাদ। হি আস্কড মি আই ওয়াজ গোয়িং টু মাই আন্টস হাউস, এখানে ওয়েদার মানে ইয়েস নো কোয়েশ্চেন ছিল। ইয়েস নো প্রশ্ন দেখো এতেও হবে না, বিতেও হবে না, ইউ আর গোয়িং এটা কিন্তু কোনো প্রশ্নই নয়। ডিতে বলছে ওয়েদার আর ইউ গোয়িং, ওয়েদার আর ইউ গোয়িং হবে না, এই ওয়েদারটা এখানে বসবে না প্রশ্নের মধ্যে, এটা ইনডাইরেক্ট স্পিচে বসবে। তাই সঠিক উত্তর অপশন সি। হি আস্কড মি আর ইউ গোয়িং টু ইয়োর আন্টস হাউস, তুমি কি তোমার আন্টের বাড়িতে যাচ্ছ, তখন তুমি উত্তর করবে আমি কি আমার আন্টের বাড়িতে যাচ্ছি, তুমি আমাকে প্রশ্ন করলে। তাহলে আর ইউ গোয়িং টু আন্টস হাউস এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কারণ এখানে ইনডাইরেক্টে পাস্ট কন্টিনিউয়াস ছিল, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে ডাইরেক্ট স্পিচে। সো হি আস্কড মি আর ইউ গোয়িং টু ইয়োর আন্টস হাউস, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 31, নান বাট দি ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, শুধুমাত্র সাহসীরাই কিন্তু এই ন্যায় বিচারটা দাবি করতে পারে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, এটা নেগেটিভে আছে নান বাট থাকলে আমরা অনলি বসাই। সো অপশন বি হবে রাইট আনসার, অনলি দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার, অনলি দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার, শুধুমাত্র সাহসীরাই কিন্তু যোগ্য সম্মান পাবে, অনলি দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 32, রিরাইট দি সেন্টেন্স in the positive degree. He is one of the most competent men, one of the most. দিতে বলছে his competency does not lack, এটা পজিটিভ ডিগ্রি হলো না। he is a very much competent man, এটাও পজিটিভ ডিগ্রি হচ্ছে না। বিতে বলছে he is no less competent than, এখানে less competent than এটা কম্পারেটিভ ডিগ্রিতে হচ্ছে, এটা পজিটিভ ডিগ্রিতে হচ্ছে না, এটা কম্পারেটিভ ডিগ্রিতে হচ্ছে। তো অপশন বিও সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন এ, he is at least as competent as any other man. হি ইজ অ্যাট লিস্ট অ্যাজ কম্পিটেন্ট অ্যাজ এনি দ্য ম্যান, সে অন্য যে কোনো মানুষের থেকে অ্যাটলিস্ট মানে একই রকম কম্পিটেন্ট, ঠিক আছে। এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে, এবং পজিটিভ ডিগ্রিতে দেখো আমরা কিন্তু এখানে যেটা বলছি ইজ অ্যাট লিস্ট অ্যাজ কম্পিটেন্ট অ্যাজ এনি আদার ম্যান,
সে অন্ততপক্ষে অন্য যে কোনো মানুষের মতোই কম্পিটেন্ট, মানে হি ইজ ওয়ান অফ দি মোস্ট কম্পিটেন্ট মেন। ঠিক আছে, সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ। এখানে অ্যাজ কম্পিটেন্ট অ্যাজ এটা পজিটিভ ডিগ্রিতে বসানো হয়ে থাকে, সো অপশান এ হবে রাইট আনসার। যদি প্রশ্ন থাকতো কম্পারেটিভ ডিগ্রি তাহলে কিন্তু বি অপশন সঠিক হতো, হি ইজ নো লেস কম্পিটেন্ট দ্যান এনি আদার ম্যান। অন্য যে কোনো মানুষের থেকে সে কিন্তু কম কম্পিটেন্ট নয়, কিন্তু এখানে পজিটিভ ডিগ্রি বলেছে, তাই অপশন এ হবে রাইট আনসার, হি ইজ অ্যাট লিস্ট অ্যাজ কম্পিটেন্ট অ্যাজ এনি আদার ম্যান। কোয়েশ্চন নাম্বার 33, চেঞ্জ দি ফলোইং কোয়েশ্চন ইনটু আ স্টেটমেন্ট। কোয়েশ্চনকে স্টেটমেন্টে পরিণত করতে হবে। ইজন্ট মাউন্ট এভারেস্ট দি হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দি ইউনিভার্স? সারা পৃথিবীতে কি মাউন্ট এভারেস্ট সব থেকে উচ্চতম পর্বতশৃঙ্গ নয়? তার মানে অবশ্যই মাউন্ট এভারেস্ট সব থেকে উচ্চতম পর্বতশৃঙ্গ। হ্যাজ বিন দি হাইয়েস্ট হবে না, ওয়াজ পাস্ট টেন্সে হবে না, হ্যাড বিন হবে না, এখানে ইজ হবে। মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দি ইউনিভার্স, অপশান ডি হবে রাইট আনসার। মাউন্ট এভারেস্ট কি হাইয়েস্ট মাউন্টেন নয়? তার মানে অবশ্যই মাউন্ট এভারেস্ট হাইয়েস্ট মাউন্টেন, সো এখানে কিন্তু সেন্টেন্সটা পজিটিভে হবে। সো মিস্টার মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দি ইউনিভার্স। কোয়েশ্চন নাম্বার 34, চেঞ্জ দি ভয়েস। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। আই নো এবং দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক দুটো পার্ট আছে, দুটো পার্টেরই কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আই নো ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এটা সঠিক উত্তর। It is known to me that the work was done by him. Again অপশন বিতে বলছে এই দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এই পুরোটা একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম এটা একটা নাউন রয়েছে এখানে, নাউন ফ্রেজ। দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম নাউন ক্লজ রয়েছে, সেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরে ইজ নোন টু মি, এখানে ভার্ব চলে আসলো, ইজ নোন টু মি, সো অপশন বিও সঠিক হবে। সো বোথ এ অ্যান্ড বি দুটোই সঠিক। That the work was done by him is known to me, option C হবে সঠিক উত্তর। Question number 35, change the voice. What cannot be cured must be endured. যেটাকে সারিয়ে তোলা যাবে না তাকে সহ্য করতে হবে। তাহলে উই এখানে মাস্ট বি আছে, এন্ডিওরের সাথে মাস্ট আছে, সো বলতে হবে উই মাস্ট এন্ডিওর হোয়াট ক্যানট বি কিওর, হোয়াট ক্যানট বি কিওর্ড। কিংবা এখানে দেখো হোয়াট ক্যানট বি কিওরটা কিন্তু প্যাসিভেই থেকে গেল, তাহলে বলতে হবে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর, অপশন বি হবে সঠিক উত্তর। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর, দুটোই কিন্তু আমাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। সো হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর, সেখানে এন্ডিওরের বদলে কি হচ্ছে উই মাস্ট এন্ডিওর, আমাদের আবার সহ্য করতে হবে হোয়াট যেটা উই ক্যানট কিওর, যেটা আমরা সারিয়ে তুলতে পারি না। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 36, হোয়াট কাইন্ড অফ এ সেন্টেন্স ইজ দি ফলোইং? Although there is a heat wave, I'll not still go to school. I'll still go to school. যদিও সেখানে হিট ওয়েভ হয়েছে তবু আমি স্কুলে যাব, এখানে দো দিয়ে শুরু হচ্ছে, এটা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স, সো অপশন সি হবে রাইট আনসার। দো থেকে সাবক্লজ আছে, সো অপশন সি ইজ দি রাইট আনসার, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কোয়েশ্চন নাম্বার 39, চেঞ্জ দি ফলোইং স্টেটমেন্ট ইনটু আ কোয়েশ্চেন, প্রশ্নে পরিণত করতে হবে। উই ব্লিড ওয়েন উই আর প্রিকড, যখন আমাদেরকে খোঁচা মারা হয় তখন আমরা কিন্তু রক্তাক্ত হই। ডোন্ট উই ব্লিড ওয়েন উই আর প্রিকড, আমাদের কি রক্ত বেরোয় না যখন আমাদের খোঁচা লাগে? তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ। অর্থাৎ এখানে যে প্রশ্নটা করছে যে আমাদের কি রক্ত লাগে না যখন আমাদের কেটে যায়, তা ডোন্ট উই ব্লিড ওয়েন উই আর প্রিকড, এখানেই আমরা নেগেটিভ সেন্টেন্স দিয়ে এটাকে কোয়েশ্চেনে পরিণত করব। সো অপশন এ হবে রাইট আনসার। বলছে উই ব্লিড ওয়েন উই আর প্রিকড, যখন আমাদের খোঁচা লাগে তখনই কিন্তু আমরা রক্তাক্ত হই। তার মানে আমাদের কি রক্ত বেরোয় না যখন আমরা খোঁচা খাই? অবশ্যই আমাদের রক্ত বেরোয়, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 38, চেঞ্জ দি ভয়েস। রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে, একদিনে কোনো রোম তৈরি হয়নি। এখানে দেখো রোম ওয়াজ নট বিল্ড মানে তারা, এটা প্যাসিভে আছে, ওয়াজ তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারা তৈরি করেছিল রোমকে। তাহলে দে, এখানে হ্যাভ আসবে না, দে ডিড নট বিল্ড, এখানে কিন্তু প্যাসিভের রয়েছে ওয়াজ নট, এবং প্যাসিভের বলেছে পাস্ট টেন্স রয়েছে। তাহলে এটা যখন অ্যাক্টিভে যাবে, পাস্ট টেন্সে নেগেটিভ করতে গেলে ডিড করতে হয়, তাহলে দে ডিড নট বিল্ড রোম ইন আ ডে, অপশন বি হবে রাইট আনসার। দে ডিড নট বিল্ড রোম ইন আ ডে, অপশন বি হবে রাইট আনসার, তারা একদিন রোম তৈরি করেছিল না। কোয়েশ্চন নাম্বার 39, গোল্ড ইজ ওয়ান অফ দি মোস্ট প্রেশাস মেটালস, ওয়ান অফ দি মোস্ট প্রেশাস মেটালস, চেঞ্জ দি ডিগ্রি।
এখানে বলছে ওয়ান অফ দি, তার মানে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেশাস অ্যাজ গোল্ড, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেশাস অ্যাজ গোল্ড, এটা সঠিক উত্তর হবে। এখানে যেটা বলছে গোল্ড ইজ মোর প্রেশাস দ্যান মোস্ট আদার মেটালস, এটাও সঠিক হবে, কারণ এখানে কিন্তু তোমাকে বলেনি পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি, শুধু বলছে চেঞ্জ দি ডিগ্রি। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, বোথ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি দুটোই এখানে সঠিক উত্তর, বোথ এ অ্যান্ড বি। কোয়েশ্চন নাম্বার 40, rewrite the following sentence into the positive degree. Misery is the greatest of all mysteries. দেখো অপশন এতে বলছে মিজারি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট মিস্ট্রিজ, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি হলো না। মিজারি আউটশাইনস অল মিস্ট্রি, মিজারি সমস্ত রকম মিস্ট্রিগুলোকে মানে আউটশাইন করে সবার ওপর দিয়ে যাচ্ছে, এটাও সঠিক হবে না। সঠিক হবে যেটা সেটা হচ্ছে অপশন ডি, দেয়ার ইজ নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মিজারি, এখানে পজিটিভ ডিগ্রি বলেছে, সো নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মিজারি, এখানে সো এবং এ অ্যাজ বসানো হচ্ছে পজিটিভ ডিগ্রিতে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন, দেয়ার ইজ নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মিজারি। কোয়েশ্চন নাম্বার 41, চেঞ্জ দি ফলোইং সেন্টেন্স ইনটু অ্যাফার্মেটিভ ওয়ান। হি নেভার নেগলেক্টস হিজ লেসন্স, সে কখনো তার পড়াশোনাকে নেগলেক্ট করে না, এটাকে পজিটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। হি ইজ নেভার আনমাইন্ডফুল অ্যাবাউট হিজ লেসন্স, সে কখনোই তার পড়াশোনা নিয়ে আনমাইন্ডফুল নয়, মানে কখনোই অন্যমনস্ক থাকে না। ডাজ হি এভার কেয়ার ফর হিজ লেসন্স, হি ইজ অলওয়েজ নেগলিজেন্ট অ্যাবাউট হিজ লেসন্স, সবসময় লেসন নিয়ে নেগলিজেন্ট থাকে। হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন্স, সবসময় সে কি করে তার পড়াশোনাটাকে মাইন্ড করে। দেখো হি নেভার নেগলেক্টস হিজ লেসন্স, সে কখনো তার লেসন্সকে নেগলেক্ট করে না। বলছে হি ইজ নেভার আনমাইন্ডফুল, এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই অপশান এ সঠিক হবে না। সঠিক উত্তর হবে অপশান ডি, হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন্স, সবসময় সে তার পড়াশোনাটা নিয়েই মাথা ঘামায়, অপশান ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 42, চেঞ্জ দি ফলোইং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান, পজিটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ইট ইজ নট অলওয়েজ ইজি ইন কোম্পানি টু স্পিক ফ্রিলি, লোকজনের সামনে সবসময় কথা বলাটা ফ্রিতে ইজ নট অলওয়েজ ইজি, সবসময় কিন্তু সেটা সহজ নয়, লোকজনের সামনে কথা বলা সবসময় সহজ নয় ফ্রিলি, তাহলে এটা সবসময় সহজ নয় মানে কি ডিফিকাল্ট, অবশ্যই সবসময় এটা সবসময় ডিফিকাল্ট। এখন দেখো নট অলওয়েজ ইজি, সবসময় ইজি নয়, তার মানে সবসময় কঠিন তাও কিন্তু বলছে না, সবসময় ইজি নয় তার মানে মাঝে মধ্যে তো ডিফিকাল্ট হতে পারে, সবসময় ইজি নয় বুঝলাম, কিন্তু সবসময় কঠিন তাও তো বলা যায় না। অপশন বিতে বলছে ইট ইজ অফেন ডিফিকাল্টি, এখানে হওয়া ডিফিকাল্ট হওয়া উচিত ছিল, অ্যাডজেক্টিভ হওয়া উচিত ছিল, ডিফিকাল্টি হবে না। সিতে বলছে ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট ইন কোম্পানি টু স্পিক ফ্রিলি, এটা সবসময় কঠিন যে লোকজনের সামনে ফ্রিলি কথা বলা। ডিতে বলছে সেলডাম ইট ইজ ডিফিকাল্ট, কদাচিৎ এটা খুব কঠিন, সেলডামটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, তাই অপশান ডি হবে না। দেখো এখানে একমাত্র অপশান সি আমাদের হাতে রয়েছে, এটা সঠিক হবে, ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট। সেন্টেন্সে দিয়েছিল ইট ইজ নট অলওয়েজ ডিফিকাল্ট, সবসময় কিন্তু ইজি নয়, তার মানে মাঝে মধ্যে ডিফিকাল্ট হতে পারে, কিন্তু এখানে বলছে সবসময় ডিফিকাল্ট, এই একটা অপশানে আমাদের হাতে রয়েছে, তাই অপশান সি হবে রাইট আনসার, ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট ইন কোম্পানি টু স্পিক ফ্রিলি। কোয়েশ্চন নাম্বার 43, হি ইজ অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ আ টাইগার, সে টাইগারের মতোই হিংস্র, ডিগ্রি চেঞ্জ করতে হবে। আর টাইগার ইজ নট অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ হিম, টাইগার তার মতো ফেরোশিয়াস নয়, এটা কিন্তু দুজনের সমান হলো না, টাইগারটা কিন্তু কম ফেরোশিয়াস হয়ে গেল, সেটা সঠিক হবে না। আর টাইগার ইজ নট মোর ফেরোশিয়াস দ্যান হি, টাইগার তার থেকে বেশি ফেরোশিয়াস নয়, এটা কিন্তু সঠিক উত্তর হবে। টাইগার তার থেকে বেশি ফেরোশিয়াস নয় মানে টাইগার তার মতো সমান ফেরোশিয়াস। সিতে বলছে টাইগার ইজ নট মোর ফেরোশিয়াস দ্যান হিম, টাইগার তার থেকে বেশি ফেরোশিয়াস নয়, তার মানে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, হবে না। সঠিক উত্তর হবে অপশন বি, আর টাইগার ইজ নট মোর ফেরোশিয়াস দ্যান হি, টাইগার তার থেকে বেশি ফেরোশিয়াস নয়, তার মানে দুজনের সমান ফেরোশিয়াস। অর্থাৎ এই যে অ্যাজ এবং অ্যাডজেক্টিভ তারপরে অ্যাজ পজিটিভ ডিগ্রিতে আছে, এখান থেকে তুমি যখন কম্পারেটিভ ডিগ্রিতে যাচ্ছ তখন একটা নট বসাতে হয় উল্টো করে, অর্থাৎ টাইগার ইজ নট মোর ফেরোশিয়াস কম্পারেটিভের জন্য দ্যান হি, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 44, চেঞ্জ দি ভয়েস, শ্যাল উই হেল্প হার, এখানে দেখো যদি সেন্টেন্সটা সঠিকভাবে সাজাবে অ্যাসার্টিভে, উই শ্যাল হেল্প হার হবে, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে শি উইল বি হেল্পড, থার্ড ফর্ম বসাতে হবে বাই আস, প্রশ্ন করার সময় উইলটার সামনে আসবে,
উইল শি বি হেল্পড বাই আস, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 45, এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেকটা গোলাপে কাঁটা আছে, এখানে বলেছে নেগেটিভ করতে। দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন, এমন কোনো গোলাপ নেই যেখানে কাঁটা নেই, তার মানে সমস্ত গোলাপেই কাঁটা আছে। সো অপশন এ হবে রাইট আনসার, অপশন এ হবে রাইট আনসার। দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন, কাঁটা ছাড়া কোনো গোলাপ ফুল নেই। কোয়েশ্চন নাম্বার 46, কনভার্ট দি গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। আই উইল মিট ইউ অ্যাট দি স্টেশন, আমি স্টেশনে তোমার সাথে দেখা করব। ওয়েন, হাউ, ওয়্যার, কান্ট ইউ মিট মি, এখানে ওয়েন তো নেই, কোনো সময়ের কথা বলছে না, হাউ কিভাবে বলছে না, কোথায় বলছে, ওয়্যার উইল ইউ মিট মি, কোথায় তুমি দেখা করবে আমার সাথে। সো অপশান সি হবে রাইট আনসার, ওয়্যার উইল ইউ মিট মি। এখানে উইল পেয়েছি আমরা হেল্পিং ভার্ব, মিট পেয়েছি মেইন ভার্ব, সো ওয়্যার উইল ইউ মিট মি, অপশান সি হবে রাইট আনসার। Question number 47, change the adjective into the positive degree. The tiger is the most ferocious of all animals, most ferocious বলেছে, তার মানে no other দিয়ে শুরু করতে হবে পজিটিভ ডিগ্রি, no other animal is as ferocious as the tiger, অপশন এ হবে রাইট আনসার পজিটিভ ডিগ্রি। যদি বলা হতো কম্পারেটিভ ডিগ্রি, টাইগার ইজ মোর ফেরোশিয়াস দ্যান এনি আদার অ্যানিমাল, এটা কিন্তু কম্পারেটিভ হয়ে যেটা এটা বলেনি, এটা বলেছে ফেরোশিয়াস অ্যাজ দি টাইগার, নো আদার অ্যানিমাল দিয়ে, এবং সঠিক উত্তর হবে অপশন এ, নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ দি টাইগার। টাইগারের মতো অন্য কোনো প্রাণী ফেরোশিয়াস বা হিংস্র নয়, তার মানে টাইগার সব থেকে বেশি ফেরোশিয়াস। কোয়েশ্চন নাম্বার 48, উই এক্সপেক্ট গুড নিউজ, এখানে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, গুড নিউজ আমরা এক্সপেক্ট করছি, সো গুড নিউজ ইজ এক্সপেক্টেড, অপশন ডি হবে রাইট আনসার, গুড নিউজ ইজ এক্সপেক্টেড, অর্থাৎ এখানে বলা হচ্ছে গুড নিউজ ইজ এক্সপেক্টেড মানে ভালো খবর আমরা প্রত্যাশা করি, তাহলে গুড নিউজ এটা প্রেজেন্ট টেন্সে আছে, ইজ হবে, তারপরে এক্সপেক্টেড থাকবে, এক্সপেক্টেড হবে, বাই আস বলার দরকার নেই, সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 49, শি ইজ নোন টু মি, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, তাহলে আই হবে, অপশন এতে বলছে শি হ্যাজ বিন নোন টু মি, দেখো এখানে ইজ নোন এটাই কিন্তু প্যাসিভে আছে, সাবজেক্ট বি ভার্ব ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভে আছে, সেখান থেকে অ্যাক্টিভে যেতে হবে, তাহলে মিটা সাবজেক্টে চলে আসলে তাহলে আই হবে, এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে কি হবে নো হবে, এবং শিটা হার হয়ে যাবে, সো আই নো হার, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 50, শি ওয়ান্টেড টু গো অন আ ভেকেশন, সো শি সেভড মানি, সে ভেকেশনে যেতে চাইছিল, ঘুরতে যেতে চাইছিল, তাই সে টাকা জমিয়েছিল। কনভার্ট দিস টু আ সিম্পল সেন্টেন্স, তার মানে এতে বলছে অ্যাজ শি ওয়ান্টেড টু গো অন আ ভেকেশন, যেহেতু সে ভেকেশনে যেতে চাইছিল, অ্যাজ দিয়ে এটাকে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করেছি, সঠিক উত্তর হবে না। সিতে বলছে শি ওয়ান্টেড টু গো অন ভেকেশন অ্যান্ড সেভড হার মানি, এখানেও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হবে না। ডিতে বলছে অলদো শি সেভড হার মানি শি ওয়ান্টেড টু গো অন ভেকেশন, যদিও সে তার মানি সেভ করেছে, এটা কিন্তু আমি বলতে পারি যে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে কিন্তু সিম্পল সেন্টেন্স হয়নি। সিম্পল সেন্টেন্স কোথায় হবে, এই যে ওয়ান্টিং টু গো অন এ ভেকেশন, ভেকেশনে যেতে চেয়ে শি সেভড মানি, সে টাকা পয়সা জমালো, অপশন বি হবে রাইট আনসার, ওয়ান্টিং টু গো অন এ ভেকেশন, এখানে ওয়ান্টিং টু গো অন এ ভেকেশন এটা কিন্তু একটা পার্টিসিপল হচ্ছে, এবং পার্টিসিপল দিয়ে এখানে ফ্রেজ করে সেন্টেন্সটা তৈরি করা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এখানে একটাই সাবজেক্ট শি, একটাই ভার্ব সেভড, সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 51, দি কাকু সিংস ভেরি সুইটলি, কাকু খুব মিষ্টি গান করে, চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স, হু সিংস সো সুইটলি হবে না, দি কাকু অফ দ্য সং ইজ ভেরি সুইট হবে না, হাউ সুইটলি দ্য কাকু সিংস, এখানে আমরা হাউ সুইটলি বলবো, কতটা মিষ্টিভাবে কাকু গান করে, হাউ সুইটলি দ্য কাকু সিংস, এখানে সঠিক উত্তর হবে অপশন সি। 52, the interrogative form of the sentence, day cannot be turned into night, দিন কখনো রাতে পরিণত হতে পারে না, দিন কখনো রাতে পরিণত হতে পারে না, এখানে দেখো সেন্টেন্সটা নেগেটিভে আছে, তাই যখন প্রশ্ন করছো আমাকে অবশ্যই পজিটিভে লিখতে হবে। ক্যান দি ডে বি নট নাইট, নেগেটিভ হচ্ছে, ক্যানট দি ডে এটাও নেগেটিভ হচ্ছে, সঠিক উত্তর হবে ক্যান ডে বি টার্নড ইনটু নাইট, দিন কি রাতে পরিণত হতে পারে, আমি উত্তর করব যে না, পারে না। দিন কি রাতে পরিণত হতে পারে, আমরা বলবো না, পারে না, সো ক্যান ডে বি টার্নড ইনটু নাইট, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 53, দ্য রেজার ইজ নট শার্প, রেজারটা কিন্তু শার্প নয়, এটাকে অ্যাফার্মেটিভে পরিণত করতে হবে, এটা নট তুলতে হবে, শার্প নয় তার অপোজিট হচ্ছে ব্লান্ট মানে ভোঁতা,
সঠিক উত্তর হবে অপশন এ, দ্য রেজার ইজ ব্লান্ট। দ্য রেজার ইজ ব্লান্ট, রেজারটা হচ্ছে ভোঁতা। Question number 54, the reported speech of John says the teacher is not at home. এখানে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, জন সেজ দ্য টিচার ইজ নট অ্যাট হোম। তাহলে জন সেজ এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, এখানে সেজ দ্যাট, জন সেজ দ্যাট দ্য টিচার ওয়াজ হবে না, হ্যাড নট হবে না, এখানে সিম্পল প্রেজেন্ট ছিল, সিম্পল প্রেজেন্ট টেন্সই থাকবে। সো অপশন বি হবে রাইট আনসার, জন সেজ দ্যাট দ্য টিচার ইজ নট অ্যাট হোম। এখানে আমরা অপশন বি চুজ করবো সঠিক বলে। Question number 54, change the narration. The students say to the teacher, good morning teacher. Student teacher ke bollo good morning teacher. The students respectfully wished their teacher good morning. যখন তার টিচার বলে সম্বোধন করলো, এটা কিন্তু রেসপেক্টফুলি বলতে পারো, সম্মানের সাথে। সো দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি উইশড দেয়ার টিচার, তারা খুব সম্মানের সাথে তাদের টিচারকে শুভেচ্ছা জানালো গুড মর্নিং বলে। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 56, narration change. Wow, what a beautiful flower. What a beautiful flower, এটা কিন্তু বিস্ময়বোধক বাক্য, এখানে narration চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে she said wow, what a beautiful flower, এখানে she asked হবে না, she told হবে না, she exclaimed with wonder, she exclaimed in sorrow, না এখানে দুঃখের কিছু আসছে না। সো সঠিক উত্তর হবে অপশন সি, she exclaimed with wonder, সে অবাক হয়ে গিয়ে বলল দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এটা ছিল খুবই সুন্দর একটা ফুল, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 57, চেঞ্জ দি ন্যারেশন। আই সেড গুড বাই মাই ফ্রেন্ডস, আমি বললাম গুড বাই মাই ফ্রেন্ডস, এখানে বন্ধুদেরকে বিদায় জানানো হলো, সেক্ষেত্রে প্রপোজড হবে না, টোল্ড হবে না, বেড হবে। বিড মানে বিদায় জানানো, তার পাস্ট টেন্স হবে বেড, BADE। তাহলে আই বেড গুড বাই টু মাই ফ্রেন্ডস, অপশন এ হবে রাইট আনসার, বন্ধুদেরকে বিদায় জানানো। সো আই বেড গুড বাই টু মাই ফ্রেন্ডস। কোয়েশ্চন নাম্বার 58, রিক সেড লেটস হেল্প দ্য পুয়ার। তাহলে রিক কি করলো, বললো চলো গরিবদের সাহায্য করি, লেটস দেওয়া আছে, তার মানে রিকোয়েস্ট নয়, এটা সাজেস্টেড হবে। তাহলে রিক সাজেস্টেড দ্যাট দে শুড হেল্প দ্য পুয়ার, এখানে যেহেতু গরিবদের সাহায্য করা উচিত অর্থে বলছে লেট আস হেল্প, সেক্ষেত্রে উচিত আমরা শুড একটা ভার্ব নিয়ে আসবো, হেল্পিং ভার্ব, এবং সাজেস্টেড নিয়ে আসা হবে। সো রিক সাজেস্টেড দ্যাট দে শুড হেল্প দ্য পুয়ার, লেটস দিয়ে ন্যারেশন চেঞ্জ বলে সাজেস্টেড হবে এবং শুড ব্যবহার করতে হবে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 59, we say to each other how happy we are here. We say to each other, এখানে কিন্তু এক্সক্লেমড হবে, কারণ এটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। তাহলে we exclaim that we were very happy there, আমরা এক্সক্লেম করলাম যে আমরা সেখানে খুব সুখে ছিলাম। সঠিক উত্তর হবে অপশন এ, এটা কিন্তু আমরা টেন্স চেঞ্জ করছি, হাউ হ্যাপি উই আর হিয়ার সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, we were very happy there, অপশন এ হবে রাইট আনসার। Question number 60, convert the given sentence into simple sentence. He will not pay unless he is compelled. সে টাকা পয়সা পে করবে না যদি না তাকে বাধ্য করা হয়, যদি না তাকে বাধ্য করা হয়। তাহলে he is compelled to pay, সে পেমেন্ট করতে বাধ্য, এবং he will pay, সে পে করবে, এটা কিন্তু কম্পাউন্ড হচ্ছে, সঠিক উত্তর হবে না। he will pay as soon as he is compelled to pay, এটাও কিন্তু কম্পাউন্ড, সঠিক উত্তর হবে না। he will pay when he is compelled, when থেকে সাবক্লজ তৈরি হচ্ছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে না। সঠিক উত্তর হবে অপশন বি, হি উইল পে অনলি আন্ডার কম্পালশন, সে পে করবে শুধুমাত্র যখন তাকে বাধ্য করা হবে, আন্ডার কম্পালশন, বাধ্যতা যখন হবে তখন। তাহলে এক্ষেত্রে কিন্তু সিম্পল সেন্টেন্স হচ্ছে হি উইল পে অনলি আন্ডার কম্পালশন, সঠিক উত্তর অপশন বি। কোয়েশ্চন নাম্বার 61, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে, শি সেড, সে বলে দয়া করে চলে যেও না, শি বেগড মি নট টু গো অ্যাওয়ে, রিপিট প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো বিভিন্ন ইয়ারে আমি দেখেছি প্রশ্নগুলো কম্পাইল করতে গিয়ে অনেক প্রশ্ন রিপিট হয়েছে, সেগুলো কিন্তু আমি বারবার করে এখানে তুলিনি, রিপিট প্রশ্নগুলো কিন্তু একবারই এখানে লেখা হয়েছে। আই হোপ তোমাদের ক্লাসটা বুঝতে অসুবিধা হচ্ছে না, যদি কোনো প্রশ্নের আনসার নিয়ে তোমাদের ডাউট থাকে, বুঝতে অসুবিধা, অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমরা পিএসসির বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার্সের পরীক্ষাগুলোতে, বিভিন্ন পরীক্ষাতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কম্পাইল করে আলোচনা করছি। আশা করছি ক্লাসে তোমাদের ভালো লাগছে, তোমরা নতুন অনেক কিছু শিখতে পারছো। কোয়েশ্চন নাম্বার 62, দ্য ক্লাউন ওয়াজ বিং লাভড অ্যাট বাই দেম, দ্য ক্লাউন ওয়াজ বিং লাভড অ্যাট বাই দেম, এটা কিন্তু দেখো ওয়াজ বিং লাভড, অর্থাৎ এটা পাস্টের কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস রয়েছে, তাহলে দেটা এখানে অবজেক্ট থেকে সাবজেক্টে চলে আসবে, এবং যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, সো দে ওয়্যার লাফিং, এবং লাফিং এর পর এখানে অ্যাট ভার্ব আছে, তাই দে ওয়্যার লাফিং অ্যাট দি ক্লাউন, অপশন এ হবে রাইট আনসার। দে ওয়্যার লাফিং অ্যাট দি ক্লাউন, এটা
পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং সেটা যখন প্যাসিভ ভয়েস করা হচ্ছে তখন দ্য ক্লাউন ওয়াজ বিং লাফড অ্যাট এরকমটা হবে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 63, প্লিজ ডোন্ট বি অ্যাংরি উইথ মি শি সেড টু হার মাদার। সে তার মাকে বলে দয়া করে আমার উপর রেগে যেও না। এখানে প্লিজ করছে, রিকোয়েস্ট হবে অবশ্যই, উইশড হবে না, টোল্ড হবে না, ডিজায়ার্ড হবে না। সঠিক উত্তর অপশন বি, শি প্লিডেড হার মাদার, সে তার মায়ের কাছে কাকুতি মিনতি করলো, নট টু বি অ্যাংরি উইথ হার, তার উপর যাতে সে না রাগেন, তার উপর যাতে তিনি না রাগেন। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 64, হি লাইক দ্য বুক ইউ গেভ ইট টু হিম। কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। ইউ গেভ হিম দ্য বুক অ্যান্ড হি লাইকড ইট, এটা কিন্তু কম্পাউন্ড হলো, কমপ্লেক্স হলো না। অপশন বিতে বলছে ইউ গেভ ইট টু হিম অ্যান্ড হি লাইক দ্য বুক, এটাও কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। হি লাইক দ্য বুক ইউ গেভ ইট টু হিম, ইট মানে কিন্তু বইটাকে বোঝানো হচ্ছে, তাহলে এটা বইয়ের পরে আসবে, সঠিক উত্তর এটা হবে না। হি লাইক দ্য বুক ইউ গেভ হিম, তার পছন্দ হলো সেই বইটা যেটা তুমি তাকে দিয়েছিলে। হি লাইক দ্য বুক ইউ গেভ হিম, এখানে একটা দ্যাট আসার কথা। হি লাইক দ্য বুক দ্যাট ইউ গেভ হিম, অপশন ডি হবে রাইট আনসার। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, এখানে লিঙ্কারটা তুলে দেওয়া হয়েছে বা দুটো আলাদা সেন্টেন্স, এটা মেইন ক্লজ, এটা সাব ক্লজ। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 65, বয়েজ উড ইউ প্লিজ বি কোয়াইট, মোড অফ ন্যারেশন। বলছে ছেলেরা তোমরা কি চুপ করবে দয়া করে। তাহলে দ্য বয়েজ ওয়ার আস্কড, না এখানে প্লিজ বলছে, তো রিকোয়েস্টেড হবে। সো দ্য বয়েজ ওয়ার রিকোয়েস্টেড টু বি কোয়াইট, চুপ হতে রিকোয়েস্ট করলো। তা দ্য বয়েজ ওয়ার রিকোয়েস্টেড, ছেলেগুলোকে অনুরোধ করা হলো টু বি কোয়াইট, চুপচাপ হতে। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 66, আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ হিম। I am as strong as him। এখানে বলছে চেঞ্জ দি অ্যাডজেক্টিভ ইনটু দি কম্পারেটিভ ডিগ্রি। I am as strong as him, তারপরে আমি তার মতো সমান শক্তিশালী, তার মানে সে আমার মতো শক্তিশালী নয়, আমার থেকে বেশি শক্তিশালী নয়। তাহলে হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান মি, সে আমার থেকে বেশি শক্তিশালী নয়। হি ইজ স্ট্রঙ্গার, হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান মি, সঠিক উত্তর হবে অপশন সি। তুমি যদি বি বলতে হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি, তাহলে সে আমার থেকে বেশি শক্তিশালী হয়ে গেল, তাহলে প্রশ্নের মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। প্রশ্নের মিনিংটা বলছে আমি এবং সে একই রকম শক্তিশালী, তার মানে সে আমার থেকে বেশি শক্তিশালী নয়, তাই হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান মি, অপশন সি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 67, cheer up mother, I will go and get work somewhere, said Jack। জ্যাক তার মাকে বলল, মা তুমি একটুখানি হাসো, আমি যাব এবং যেখানেই পাই না কেন কাজ খুঁজে নেব। এক্ষেত্রে দেখো যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, এন্ট্রিটিং হিজ মাদার টু চিয়ার আপ। তার মাকে আনন্দ করতে বা একটু হাসার জন্য সে কি করলো, এন্ট্রিট করলো, অনুরোধ করলো। জ্যাক প্রমিস টু গো, জ্যাক বললো যে আমি যাব, অ্যান্ড গেট সাম ওয়ার্ক সামওয়্যার, এবং আমি অবশ্যই কিছু কাজও খুঁজে নেব। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, এন্ট্রিটিং হিজ মাদার টু চিয়ার আপ, তার মাকে চিয়ার আপ করতে বলে অনুরোধ করে। জ্যাক প্রমিস করলো টু গো, যে আমি ফিরে যাব বাড়িতে, এবং গেট ওয়ার্ক সামহার, এবং অন্য কোথাও কাজ খুঁজে নেব। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 68, দে ওয়ার বিল্ডিং আ হাউস, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে এ হাউস ওয়াজ বিং বিল্ড, এ থার্ড ফর্ম বিল্ড বাই দেম, আ হাউস ওয়াজ বিং বিল্ড বাই দেম, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 69, ডিগ্রি চেঞ্জ করতে বলা হয়েছে, মালাক্কা ইজ দি ওল্ডেস্ট টাউন ইন মালয়েশিয়া। ইজ দি ওল্ডেস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, তার মানে নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার টাউন ইন মালয়েশিয়া ইজ অ্যাজ ওল্ড অ্যাজ মালাক্কা, এখানে ওল্ডেস্টের পজিটিভ ডিগ্রি হবে ওল্ড, তাহলে নো আদার টাউন ইন মালয়েশিয়া ইজ অ্যাজ ওল্ড অ্যাজ মালাক্কা, অপশন সি হবে রাইট আনসার। অপশন সি হবে রাইট আনসার। এটা কিন্তু এখানে আমরা পজিটিভ ডিগ্রি বসালাম, অ্যাজ ওল্ড অ্যাজ। কোয়েশ্চন নাম্বার 70, কম্বাইন ইন্টু আ সিঙ্গল সেন্টেন্স, হি জাম্পড আপ হি র্যান অ্যাওয়ে। সে লাফালো এবং সে পালিয়ে গেল, তাহলে হি জাম্পড আপ অ্যান্ড, এটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, হি র্যান অ্যাওয়ে অ্যাজ হি জাম্পড আপ, এটা বলতে পারো কমপ্লেক্স হচ্ছে, সঠিক উত্তর হবে না। হি ওয়াজ আম্পিং আপ অ্যান্ড, এখানে অ্যাকচুয়ালি জাম্পিং আপ হবে, হি ওয়াজ জাম্পিং আপ অ্যান্ড রানিং অ্যাওয়ে, এটাও কম্পাউন্ড সেন্টেন্স হলো। সিম্পল সেন্টেন্স হবে জাম্পিং আপ, দৌড়ানোর পরে হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল, সঠিক উত্তর হবে অপশন সি, জাম্পিং আপ হি র্যান অ্যাওয়ে, সঠিক উত্তর হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 71, ইফ অনলি আই ওয়্যার ইয়াং অগেইন, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, যদি আমি আবারও ইয়াং হতাম। তাহলে ইফ অনলি আই ওয়্যার ইয়াং অগেইন, যদি আমি, এখানে বলছে যদি আমি, মানে এটা সাবজাংটিভ মুডে আছে, সো আই উইশ হবে,
আই উইশ আই ওয়্যার ইয়াং अगेन, এটা হবে সঠিক উত্তর। আই উইশ আই ওয়্যার সাবজাংটিভ মোড কন্ডিশনাল টাইপ টু সেন্টেন্স, যেখানে নিজের মুডের ওপর এখানে আমি কি করছি, ওয়্যার বসানো হচ্ছে। ঠিক আছে, আই উইশ আই ওয়্যার ইয়াং अगेन, এখানে আই উইশটা কিন্তু ইফের বদলে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করছে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে। সো আই উইশ আই ওয়্যার ইয়াং अगेन। Question number 72. Choose from the following the correct indirect form. He said to me, I have never seen such a brilliant boy in my life. He said to me, সে আমাকে বলল যে এরকম ব্রিলিয়ান্ট ছেলে আমি কখনো এর আগে দেখিনি। তাহলে বলছে he said to me, এখানে said to টাকে আমরা told করব। এখানে that I have a brilliant idea, such a brilliant boy, the boy is so brilliant, এরকম ভাবে narration চেঞ্জ হয় না। he told me, said to বদলে told হলো that I have never seen such a brilliant movie, অর্থাৎ he had never seen such a brilliant boy in his life। তাহলে he had never seen such a brilliant boy in his life, এটা হবে সঠিক উত্তর। এখানে ছিল I have never seen, অর্থাৎ যেহেতু সে বলছে তাহলে he হয়ে যাবে, and have never seen প্রেজেন্ট পারফেক্ট, সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে had never seen। সো সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 73. The crazy girl was laughed at. এখানে crazy girl সাবজেক্ট was হচ্ছে বি ভার্ব এবং লাউড ভার্বের থার্ড ফর্ম, সো এটা প্যাসিভে রয়েছে। তার মানে কেউ এই পাগল মেয়েটার দিকে তাকিয়ে হেসেছিল, বা কিছু মানুষ হেসেছিল, বা তারা হেসেছিল। তাহলে এখানে দে অবজেক্টটা এখানে কিন্তু লুকোনো ছিল, দেম বাই দেম, সেটাকে আমরা নিয়ে আসছি প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভে করার সময়। দেমটা তাহলে দে হয়ে যাবে। দে laughed at, এটা যদি past tense, laughed at the crazy girl, অপশন এ হবে সঠিক উত্তর। they laughed at the crazy girl। Question number 74. The boys are flying kites in the sky. তাহলে কাইটস হচ্ছে এখানে অবজেক্ট হবে, সেটা সাবজেক্টে চলে যাবে এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তাহলে কাইটস আর তারপরে বিং হবে, তারপরে ফ্লাই থার্ড ফর্ম ফ্লোন, ফ্লাই ফ্লু ফ্লোন। তাহলে কাইটস আর বিং ফ্লোন বাই দি বয়েজ ইন দি কার। kites are being flown by the boys in the sky, এটা হবে সঠিক উত্তর। অপশন সি ইজ দি রাইট আনসার। এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করা হয়েছে। সো কাইটস আর বিং ফ্লাই এর থার্ড ফর্ম ফ্লোন, ফ্লাই ফ্লু ফ্লোন, সঠিক উত্তর হবে অপশন সি। Question number 75. Change the following statement into an interrogative sentence. You have had your dinner. তুমি তোমার খাবারটা খেয়েছো। তুমি তোমার খাবারটা খেয়েছো। Had you have, had যাতে অর্থাৎ আমি এখানে হেল্পিং ভার্বটা সামনে নিয়ে আসছি। হেল্পিং ভার্ব সামনে নিয়ে আসলে কি হচ্ছে, ইউ হ্যাড হ্যাভ। আমরা জানি পারফেক্ট টেন্সে বসানো হয়, পারফেক্ট টেন্সে এটা হয় হেল্পিং ভার্ব আর হ্যাভটা হয় মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে এখানে হ্যাড হওয়া উচিত ছিল। সুতরাং এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এ হবে না। বিতে বলছে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, তুমি কি তোমার ডিনারটা করেছো। সিতে বলছে হোয়াট অ্যাবাউট ইউর ডিনার, ডিড ইউ হ্যাভ ইট, তুমি কি তোমার ডিনারটা করেছিলে। ডিড ইউ হ্যাভ ইউর ডিনার, তুমি তোমার ডিনারটা করেছো। এখানে দেখো ডিড ইউ হ্যাভ, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এখানে পাস্ট টেন্স বলছে না, এখানে পারফেক্ট টেন্স বলছে। তাহলে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ এই হেল্পিং ভার্বটা সামনে চলে আসলো। সো ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, অপশন বি হবে রাইট আনসার। হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, তুমি কি তোমার খাবারটা খেয়েছো। ইয়েস, আই হ্যাভ হ্যাড মাই ডিনার। Question number 76. The tutor taught Ronnie mathematics for 2 years. The tutor subject taught verb Ronnie একটা অবজেক্ট নাম্বার 1, ম্যাথমেটিক্স অবজেক্ট নাম্বার 2, রিটেন্ড অবজেক্ট হবে। একটা অবজেক্টকে নিয়ে আমরা সেন্টেন্স লিখবো, একটা অবজেক্ট সেন্টেন্সে ইনঅ্যাক্টিভ বসে থাকবে। সো এখানে দেখো যেটা বলা হচ্ছে যে অপশান সিতে রনি অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল রনি, এবং এটা টট আছে পাস্ট টেন্স, রনি ওয়াজ টট, এবং তারপরে অবজেক্টে ম্যাথমেটিক্স বসছে বাই টিউটার ফর 2 ইয়ার্স, সঠিক উত্তর হবে অপশান সি। অপশান দিতে যাবে হচ্ছে রনি ওয়াজ টট বাই দ্য টিউটার ফর 2 ইয়ার্স ম্যাথমেটিক্স, এরকমভাবে হবে না, স্ট্রাকচারে ভুল আছে। বিতে বলছে ম্যাথমেটিক্স ওয়াজ টট ফর রনি, হয় না, ম্যাথমেটিক্স ওয়াজ টট টু রনি হবে, ফর হবে না। এতে বলছে রনি ওয়াজ টট বাই দ্য টিউটার ম্যাথমেটিক্স, এখানে ম্যাথমেটিক্সটা আগে বসবে, রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স বাই দ্য টিউটার। সুতরাং সঠিক উত্তর হবে অপশান সি, রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স বাই টিউটার ফর 2 ইয়ার্স। Question number 77, active to passive. The society will help the poor children with money. Society গরিব ছেলেদেরকে বাচ্চাদেরকে সাহায্য করবে টাকা দিয়ে। তাহলে the poor children, এবং এখানে will আছে হেল্পিং ভার্ব, তাহলে সেটা will be হয়ে যাবে,
উইল বি হবে, হেল্পের থার্ড ফর্ম হেল্পড হবে বাই দ্য সোসাইটি উইথ মানি। সো অপশন এ হবে রাইট আনসার, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 78, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই লিটল এফর্ট। এখানে মোডালের পরে বি, তারপরে V3 আছে, মানে এটা কিন্তু অলরেডি প্যাসিভে রয়েছে। দেখো মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশ, অনেক জিনিসপত্র অ্যাকমপ্লিশ করা যেতে পারে কার দ্বারা, বাই এখানে একটা অবজেক্ট থাকা উচিত ছিল, সেটা লেখা নেই, তাহলে আমাদের একটা অবজেক্ট ধরতে হবে, এখানে দে দিয়ে অবজেক্ট ধরছে, দে, তাহলে দে মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই লিটল এফর্ট। এখানে দেখো লিটল এফর্টের আগে একটা লিটল এফর্ট ছিল, সেটা কিন্তু এটা মিসিং, কারণ লিটল এফর্ট আর লিটল এফর্টের মধ্যে পার্থক্য আছে। বিতে বলছে দে ক্যান অ্যাকমপ্লিশ, এখানে মে ছিল মোডালটা এরকমভাবে চেঞ্জ করা যায় না, মোডালটা মে থেকে ক্যান হয় না, তাই অপশান বিটাও ভুল। আমি যদি এখানে অবজেক্টে একটা ওয়ান বসাই, কেউ একজন, তাহলে ওয়ান মে অ্যাকমপ্লিশ বাই লিটল এফর্ট মেনি থিংস, এটা হবে না, কারণ এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা ভুল আছে, পজিশনে ভুল আছে। সুতরাং সঠিক উত্তর হবে অপশান ডি, ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই আ লিটল এফর্ট, অপশান ডি হবে সঠিক উত্তর। তাহলে ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই আ লিটল এফর্ট, অপশান ডি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 79, শি হ্যাড টাইম টু ফিনিশ অল দি কোয়েশ্চেন্স, তার কাছে সময় ছিল সমস্ত প্রশ্নগুলো শেষ করতে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট শি ডিড হ্যাভ টাইম টু ফিনিশ অল দি কোয়েশ্চেন্স, তোমার কি মনে হয় তার ডিড হ্যাভ টাইম, তার সময় ছিল টু ফিনিশ অল দি কোয়েশ্চেন, এখানে দ্যাট বলছো, প্রশ্ন করছো, শি ডিড হ্যাভ টাইম, এরকমভাবে প্রশ্ন হবে না। বিতে বলছে হ্যাড শি নো টাইম টু ফিনিশ অল দি কোয়েশ্চেন্স, তার কি সময় ছিল না সমস্ত প্রশ্নগুলো লেখার, শেষ করার। সিতে বলছে ডিড শি ম্যানেজ টু ফিনিশ অল দি কোয়েশ্চেন, সে কি ম্যানেজ করেছিল সমস্ত প্রশ্নগুলো শেষ করতে। হ্যাড শি টাইম টু ফিনিশ অল দি কোয়েশ্চেন, তার কি সময় ছিল সবগুলো শেষ করতে। দেখো এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ দিয়ে করব প্রশ্নটাকে, হ্যাড শি নো টাইম, তার কি সময় ছিল না সমস্ত প্রশ্নগুলো সলভ করতে, অবশ্যই তার সময় ছিল। তার কি সময় ছিল না, তার মানে তার সময় ছিল। সো হ্যাড শি নো টাইম টু ফিনিশ অল দি কোয়েশ্চেন্স, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 80, জন সে ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট, জন জিজ্ঞাসা করো তুমি কি গতকাল রাতের ম্যাচটা দেখেছিলে টিভিতে। এখানে দেখো লাস্ট নাইট আছে, এটা সঠিক হবে না। অপশন ডি তো লাস্ট নাইট আছে, লাস্ট নাইটটাকে চেঞ্জ করা হয়নি, ইনডাইরেক্টে লাস্ট নাইট চেঞ্জ হবে, তাহলে অপশন সি আর ডি প্রথমেই বাদ হয়ে গেল। জন আস্কড মি, যেহেতু প্রশ্ন করছে আস্কড মি ওয়েদার আই স, এখানে ছিল ডিড ইউ সি, নেগেটিভ, এখানে পাস্ট টেন্স ছিল, বাইরে পাস্ট টেন্স ভেতরে পাস্ট টেন্স, তাহলে সেক্ষেত্রে ভেতরে পাস্ট টেন্সটা আমরা পাস্ট পারফেক্টে পরিণত করি, এখানে পাস্ট টেন্স হবে না, পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাড সিন হবে। তাহলে জন আস্কড মি ওয়েদার আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন দি আর্লিয়ার নাইট, লাস্ট নাইটটা হয়ে যাবে দি প্রিভিয়াস নাইট বা দি আর্লিয়ার নাইট, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 81, হু গেভ ইউ পারমিশন টু এন্টার, কে তোমাকে পারমিশন দিয়েছে প্রবেশ করতে, হুটা হয়ে যাবে বাই হুম, ইউটার বদলে আমরা ওয়্যার ইউ বসাবো, ওয়্যার ইউ, গিভ হয়ে যাবে থার্ড ফর্ম গিভেন পারমিশন টু এন্টার, সো অপশন এ হবে রাইট আনসার, বাই হুম ওয়্যার ইউ গিভেন পারমিশন টু এন্টার। কোয়েশ্চন নাম্বার 82, আই হ্যাভ সাম ডিউটিজ আই মাস্ট পারফর্ম দেম, ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে বলা হয়েছে, ইনফিনিটিভ অর্থাৎ 2 + V1, সো আই হ্যাভ সাম ডিউটিজ, আমার কিছু ডিউটি আছে, আমাকে সেটা অবশ্যই পারফর্ম করতে হবে। বলছে আই হ্যাভ সাম ডিউটিজ উইচ আই মাস্ট পারফর্ম, এটা কিন্তু ইনফিনিটিভ হলো না। আই হ্যাভ সাম ডিউটিজ, আমার কিছু ডিউটি আছে, টু পারফর্ম, আমাকে সেটা পালন করতে হবে, এখানে টু পারফর্ম এটা ইনফিনিটিভ, সো অপশন বি হবে রাইট আনসার, আই হ্যাভ সাম ডিউটিজ টু পারফর্ম। Question number 83, rewrite after changing the parts of speech of the underlined word, he fought bravely, he fought, সে লড়াই করলো bravely, সাহসিকতার সাথে, এই যে fought এটা কিন্তু ভার্ব ছিল, ঠিক আছে, এই বলছে আন্ডারলাইন করা পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করে অন্যভাবে লিখতে, বলছে হি কুড ফাইট ব্রেভলি, এখানে ফাইট স্টিল একটা ভার্ব হিসেবে বসছে, এটা সঠিক হবে না। সিতে বলছে হি ওয়াজ ফাইটিং, এখানেও ফাইটিং ভার্ব, হি ফট এখানেও ভার্ব, এখানে কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ করা হলো না, তাই সঠিক উত্তর হবে অপশন বি, হি পুট আপ আ ব্রেভ ফাইট, এখানে দেখো ফাইটটা নাউন হয়ে গেল, ব্রেভটা অ্যাডজেক্টিভ হলো, পুট আপটা ভার্ব হলো,
তাহলে এখানে দেখতে পাচ্ছি ফর যেটা ভার্ব ছিল সেটা এখানে নাউন হিসেবে বসছে ফাইট। সো অপশন বি হবে রাইট আনসার, হি পুট আপ আ ব্রেভ ফাইট। Question number 84, video is used for teaching the students. Video is used, এটা প্যাসিভে রয়েছে, সাবজেক্টের পরে বি ভার্ব এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটা প্যাসিভে রয়েছে। তাহলে ভিডিওগুলোকে কেউ একজন ব্যবহার করে। দ্য স্টুডেন্টস আর টট, ছাত্রদেরকে শেখানো হয়, এখানে টিচ ভার্ব ছিল না, এটা সঠিক উত্তর হবে না। টিচিং অফ স্টুডেন্ট ইজ ডান বাই দ্য ইউজ অফ ভিডিও, টিচিং অফ স্টুডেন্ট ইজ ডান, এখানে ডু ভার্বও ছিল না। এখানে দেখো যদি আমি বলছি প্যাসিভ হবে তাহলে বাই দেওয়ার পর একটা অবজেক্ট থাকবে, তাহলে দে যদি অবজেক্টটাকে আমি দেম ধরি সেটা দে হয়ে যাবে, এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে দে ইউজ ভিডিও, এখানে ইজ ইউজটা প্রেজেন্ট টেন্সে দে ইউজ হবে, তারপর অবজেক্টের ঘরে ভিডিও বসলো, দে ইউজ ভিডিও, তারপরে বাদবাকি যা ছিল ফর টিচিং দ্য স্টুডেন্টস। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 85, আই এম সরি আই ডোন্ট নো হিজ নেম using the past subjunctive mode of the verb। বলছে আই এম সরি, আমি দুঃখিত, আই ডোন্ট নো হিজ নেম, আমি তার নামটা জানি না। এখানে সাবজাংটিভ মোড মানে আই উইশ আই নিউ হিজ নেম, যদি আমি তার নামটা জানতাম। আই উইশ আই নিউ হিজ নেম, যদি আমি তার নামটা জানতাম, এবং আই উইশ দিয়ে বললে তারপরে আমরা পাস্ট টেন্সে বোঝাবো। সো আই উইশ আই নিউ হিজ নেম, যদি আমি তার নামটা জানতাম। অপশন বি হবে সঠিক উত্তর, এখানে সাবজাংটিভ মোড দেওয়া হয়েছে। Question number 86, Mumbai is one of the richest cities in India. One of the richest. এখানে comparative degree বসাতে বলেছে। Mumbai is richer, comparatively richer than most other cities in India. যেহেতু এখানে one of the richest বলছে, richest cities, তাই এখানে most other cities হবে, most other cities. So সঠিক উত্তর হবে অপশন এ, Mumbai is richer than most other cities in India. Question number 87, ট্রান্সফর্ম ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, হি কনফেসড হিজ ক্রাইম। কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে, মানে একটা করে সাবক্লজ তোমাকে মিনিমাম বসাতেই হবে, রাখতেই হবে একটা সাবক্লজ। সে কনফেস করলো তার অপরাধটা, তার মানে হি কনফেসড যে সে অপরাধী ছিল, হি ওয়াজ গিলটি, দ্যাট থেকে সাবক্লজ তৈরি হলো, তাহলে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, অপশন বি হবে রাইট আনসার। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, সে কনফেস করলো যে সে গিলটি, অপশন বি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 88, হু ডিড দিস, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, কে এটা করেছে, হু ডিড দিস, হুটা হয়ে যাবে বাই হুম, ডিড যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে ওয়াজ দিস ডান, বাই হুম ওয়াজ দিস ডান, এটা হবে সঠিক উত্তর, রাইট আনসার হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 89, ট্রান্সফর্ম দি গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে বলছে নোবডি ওয়াজ অ্যাবসেন্ট, কেউ অনুপস্থিত ছিল না, তার মানে সবাই প্রেজেন্ট ছিল। সো এভরিবাডি ওয়াজ প্রেজেন্ট, অপশন বি হবে রাইট আনসার, সবাই প্রেজেন্ট ছিল, এভরিবাডি ওয়াজ প্রেজেন্ট, অপশন বি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 90, আই এক্সপ্রেসড মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিজ। রিরাইট দি সেন্টেন্স ইউজিং দি অ্যাডজেক্টিভাল ফর্ম অফ অ্যাপোলজি। বলছে আই এক্সপ্রেসড, আমি প্রকাশ করলাম, মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিজ, আমার খুব অন্তর থেকে ক্ষমা আমি এক্সপ্রেস করলাম, ক্ষমা চাইলাম। এখানে দেখো অ্যাপোলজিস এটা কিন্তু নাউন হচ্ছে, এবার বলা হচ্ছে নাউনটাকে অন্য কোনো একটা ফর্ম অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহার করতে। তাহলে আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ এটা ভার্ব হয়ে গেল, সঠিক হবে না। মাই অ্যাপোলজিস এটা নাউন হয়ে গেল, সঠিক হবে না। আই ওয়াজ সিনসিয়ারলি অ্যাপোলোজেটিক, এই অ্যাপোলজেটিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আই ওয়াজ সিনসিয়ারলি অ্যাপোলজেটিক এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম, তাই সঠিক উত্তর হবে অপশন সি। অপশন ডিতে বলছে আই এক্সপ্রেসড মাই সেলফ অ্যাপোলজেটিক্যালি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা সঠিক হবে না, অ্যাডজেক্টিভ ফর্ম চেয়েছে। সো অপশন সি হবে রাইট আনসার, আই ওয়াজ সিনসিয়ারলি অ্যাপোলজেটিক, আমি খুব আন্তরিকভাবেই ক্ষমা প্রার্থী ছিলাম। কোয়েশ্চন নাম্বার 91, বলছে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন বসাতে, আই আস্কড হিম ওয়াই হি ওয়াজন্ট ইন ক্লাস। অ্যাকচুয়ালি এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে যেতে বলেছে। আই আস্কড হিম কমা ইনভার্টেড কমা ওয়াই হি ওয়াজন্ট ইন ক্লাস, তুমি কাউকে হিকে জিজ্ঞেস করছো তুমি কেন ক্লাসে ছিলে না, তাহলে ওয়াই আর ইউ নট ইন ক্লাস, ওয়াই আর ইউ নট ইন ক্লাস, অপশন ডি হবে রাইট আনসার। এখানে যদি প্রশ্ন করা হচ্ছে তো ডাব্লিউএইচ এর পরে এখানে ভার্বটাকে বসানো হবে, তারপর সাবজেক্ট বসবে। সো ওয়াই আর ইউ নট ইন ক্লাস, অপশন ডি হবে রাইট আনসার।
Question number 92, he said I'll go there tomorrow. He said, এটা told হবে না, he said that আইটা হবে না, হিটা হি হয়ে যাবে। he said that he shall, এখানে shall হবে না, এখানে হবে would, past tense এ। he said that he would go there the next day, tomorrow হয়ে যাবে the next day, so he said that he would go there the next day, option D হবে right answer। Question number 93, my daughter expressed her preference for history over English। এখানে বলা হয়েছে correctly changes the following sentence to the active voice using the appropriate punctuation। punctuation মানে এখানে কমা চিহ্ন, জ্যোতি চিহ্ন এগুলো বসাতে বলা হয়েছে এবং সেটা অবশ্যই ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। সো মাই ডটার এক্সপ্রেসড, আমার ডটার এক্সপ্রেস করলো, অর্থাৎ মাই ডটার সেড, ঠিক আছে, এখানে প্রেজেন্ট টেন্স হবে না, টেলস বা সেজ হবে না, সেড। এবং টোল্ড বললে কাউকে একজনকে বলতে হয়, অবজেক্ট থাকতে হয়, সেটা নেই, তাই এখানে সেড হবে। হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ, আমার ডটার প্রকাশ করলো তার যে পছন্দ, কোথায় পছন্দ, ইতিহাসকে পছন্দ ইংরেজির থেকে বেশি। তাহলে এখানে ডটার বলবে যে আমি ইতিহাসকে পছন্দ করি ইংরেজির থেকে, তাহলে মাই ডটার সেড আই প্রেফার ইংলিশ হিস্ট্রি, আমি হিস্ট্রিকে পছন্দ করি ওভার ইংলিশ, ইংলিশের থেকে বেশি। তাহলে ইংলিশের থেকে হিস্ট্রি আমার বেশি পছন্দের, সো আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 94, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, হুটা হয়ে যাবে বাই হুম, তাহলে বাই হুম, হ্যাজ আছে, ওয়ার্ক আছে, তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, হ্যাজ বিন হবে পারফেক্ট টেন্সে, সো অপশন ডি হবে রাইট আনসার, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। কোয়েশ্চন নাম্বার 95, convert the sentence into an interrogative sentence, I'll meet you tomorrow। ইন্টারোগেটিভ, আমি তোমার সাথে আগামীকাল দেখা করব, এখানে কখন দেখা করব, when will you meet me, তুমি কখন দেখা করবে, এখানে কিন্তু জায়গার কথা বলেনি, এখানে সময়ের কথা বলে tomorrow, সো কখন দেখা করবে, when will you meet me, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 96, কমপ্লেক্স ফর্ম, এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, ক্রিসমাস সেলিব্রেশনের সময় সবাই খুব খুশি থাকে। অপশন এতে বলছে when Christmas celebrations occur everyone is happy, যখন ক্রিসমাস সেলিব্রেশনস হয় তখন সবাই সুখে থাকে। ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশনস everyone is happy, এটা সিম্পল সেন্টেন্স হলো। everyone during Christmas celebration is happy, এটাও সিম্পল সেন্টেন্স হলো। হ্যাপি ইজ everyone, এটা কোনো সেন্টেন্স হচ্ছে না, সঠিক উত্তর হবে অপশন এ। বলছে when Christmas celebrations occur, এই when থেকে একটা সাবক্লাস তৈরি হলো, occur হচ্ছে ভার্ব, ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে সাবজেক্ট, তারপর everyone is happy মেইন ক্লজ শুরু হলো, everyone is happy, সো অপশন এ হবে রাইট আনসার। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ when থেকে একটা সাবক্লজ তৈরি হয়েছে। কোয়েশ্চন নাম্বার 97, কারেক্ট প্যাসিভ ফর্ম, অরেঞ্জ টেস্টস সার, অরেঞ্জটা খেতে টক, অরেঞ্জ ইজ টেস্টেড সাওয়ার, অরেঞ্জ ইজ সাওয়ার আফটার টেস্টিং, অরেঞ্জ ইজ সাওয়ার ওয়েন টেস্টেড, না ওয়েন ইট ইজ টেস্টেড, ওয়েন থেকে একটা সাবক্লজ তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্ব লাগবে, সো ওয়েন ইট ইজ টেস্টেড এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন এ, অরেঞ্জ ইজ টেস্টেড সাওয়ার, অরেঞ্জ ইজ টেস্টেড সার, অর্থাৎ অরেঞ্জ খেতে টক, অরেঞ্জ ইজ টেস্টেড সার, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 98, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, স্ক্রিপ্টটা লেখা হচ্ছে, এটা প্যাসিভ আছে, প্রেজেন্টের কন্টিনিউয়াসে প্যাসিভ আছে, তার মানে কেউ একজন স্ক্রিপ্টটা লিখছে, প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্সে এটা অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে, সো দে আর রাইটিং দ্য স্ক্রিপ্টস, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্টস, এটা হবে সঠিক উত্তর, অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 99, she wanted to go on vacation so she saved money, convert this to a simple sentence, সিম্পল সেন্টেন্সে প্রকাশ করতে হবে, অ্যাজ দিয়ে এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, she wanted to go on vacation and এটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, although she saved her money, যদিও সে টাকা সঞ্চয় করেছে, এটা কমপ্লেক্স হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন বি, she saved money for vacation, সে ভেকেশনের জন্য টাকা জমিয়েছে, she saved money for vacation, অপশন বি হবে রাইট আনসার, কারণ এটা সিম্পল সেন্টেন্স। এবং আজকে যে ক্লাস, সেই ক্লাসের লাস্ট সেন্টেন্স, লাস্ট কোয়েশ্চেন সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে, প্যানকেকস আর ডিলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ, প্যানকেকসগুলো হয় খুবই সুস্বাদু কিন্তু সিরাপ ছাড়া নয়, তার মানে প্যানকেকগুলো ডিলিশিয়াস হয় যদি সিরাপ দেওয়া হয়, প্যানকেকস আর ডিলিশিয়াস ওয়েন সার্ভড উইথ সিরাপ, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, সিম্পল হচ্ছে না, প্যানকেকস আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ,
ইফ সার্ভড উইথ সিরাপ, এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন বি, প্যানকেকস আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ, শুধুমাত্র সিরাপ দিয়ে প্যানকেকসগুলো সুন্দর খেতে লাগে, ডিলিশিয়াস খেতে লাগে। তাহলে এক্ষেত্রে কিন্তু বি এর অপটা দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্স হয়েছে। সো প্যানকেকস আর ডিলিশিয়াস নট অনলি উইথ সিরাপ, অপশন বি হবে রাইট আনসার। আই হোপ আজকের ট্রান্সফরমেশনের ক্লাসটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, প্রত্যেকটা এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে আউট অফ 100 কতগুলো তোমরা সঠিক উত্তর করতে পেরেছো। সামনেই তোমাদের মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষা বা বলতে পারো যে WBCS এর মেন্স প্রিলিমস পরীক্ষা হতে চলেছে, সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো আসে। সুতরাং তবে অবশ্যই ক্লাসটা ফলো করো, দেখতে থাকো, আই এম শিওর তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।